বিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন নিয়ে আসলাম একটা পদ্ধতি দেখানোর জন্য। দেখুন, আমি এইভাবে রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এইভাবে রুটিগুলো বানিয়ে নিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারেন। তা আমি এখন সংরক্ষণ করব, এটাতে করব, কিন্তু এটাতে আমি করব না। তার কারণ হচ্ছে ফ্রিজে জায়গা কম থাকলে এটাতে করা যায় না। কিন্তু যার জায়গা আছে সে করতে পারেন, যেভাবে হোক রাখতে পারেন, কিন্তু আমি এটাতে করব না। আমার ফ্রিজ বড়, কিন্তু জায়গা নেই, তারপরও মাঝে মধ্যে রেখে দিই। তা আমি এরকম একটা ঠোঙ্গা নিয়ে নিলাম। আপনারা এইভাবে একটা প্লাস্টিকের ঠোঙ্গা নিতে পারেন। তো রুটিগুলা এইভাবে ভাজে সুন্দর করে আপনারা দেখুন। আমি কিন্তু রুটিটা, একটা কথা বলা মনে নেই, আমি কিন্তু রুটিটা ভালো করে ছেঁকেছি, দেখছেন? মানে ভালো করে, মানে একটু শক্ত শক্ত হয়েছে, সাদা সাদা নামিয়ে ফেলছি। হয়তো একটু পোড়া পোড়া লাগতে পারে, সমস্যা নেই তাতে। তো এইভাবে একটা উল্টা ছেঁকা দিয়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন। তো আমি এখন এভাবে ভাজ করে আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর আমি খাবারের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, 1 কাপ চা নিয়েছি, ভাজি আছে, খাবো না। তো আমি এইভাবে এগুলি সংরক্ষণ করে রাখব। দেখুন, সবগুলা রুটি আমি এইভাবে ভাজ করে নিয়েছি। তো আপনারা এইভাবে ভাজ করে নিতে পারেন। দেখুন গাইস, আমি এইভাবে রেখে দিলাম রুটিটা। তো দেখুন, এই যে আকপাস করে রেখে দিয়েছি। তো আপনারা পারেন এইভাবে রাখতে, যাদের সময়টা খুব কম। আদা ছেঁকা করে রাখছি। আমি রুটিটা আগে পানি গরম করে ফ্রাই করেছিলাম। ফ্রাই করে তারপরে আমি ভালো করে মতে এটাকে আমি হালকা করে ছেঁকা দিয়ে রাখছি। তো এখন আমার সময়ের অভাব, তা আমি এইভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। দেখুন বিয়ার, আমি কাগজটা এইভাবে মুখটা মুড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আপনারা এইভাবে রাখতে পারেন সময়ের অভাব থাকলে। আসসালামু আলাইকুম। ভিডিওটা আমার কেমন হলো আপনারা কমেন্ট করুন, আরেকজনকে শেয়ার করে উৎসাহ করুন। আল্লাহ হাফিজ।